বন্ধুরা, আশা করি সবাই ভালোই আছো। তো আজকে আমি অনেকদিন পর বের হচ্ছি বাড়ি থেকে একটা জায়গা যাওয়ার জন্য। তো অনেকদিন থেকে প্ল্যান ছিল সেই জায়গাটাতে যাওয়ার জন্য, আর যাওয়া আর হচ্ছে না সময়ের কারণে। কারণ কি, আমার সময় হয়তো আমার বরের সময় হয় না, আমার বরের সময় হয়তো আমার সময় হয় না। তো আজকে আমরা যাচ্ছি মানে অল ফ্যামিলি। তো কোথায় যাচ্ছি সেটাই তোমাদেরকে দেখাবো। আর আমরা জায়গাটাতে প্রায় চলে আসি। যে যে চেনো সে তো অবশ্যই ধরে ফেলছে যে এই জায়গাটা কোথায়। হ্যাঁ, সবাই জানবে জায়গাটা কোথায়। আমরা চলে আসছি অদরা। তো যেই কারণে এখানে আসা মানে পুজো দেওয়ার জন্য। তো আজকে মনোভাবনা নিচ্ছি যে পুজো দিব, তাই আমরা ফুলের দানা নিয়ে নিয়েছি। তো এখন আমি মা কালীর ভিতরে ঢুকবো, যেখানে মা কালী আছেন। তো আমি এখানে পুজো দেবো। তো উনি তো পূজার ডালাটা নিয়ে নিয়েছেন, তো এই প্রদীপ জ্বালা মাকে একটু করলাম। তো এখন এই ভিতরে যাব, ভিতরে কি কি ঠাকুর আছে সেটাই তোমাদের সাথে দেখাবো। তো দেখো, ভিতরে অনেক ঠাকুর আছে। আমি চাই না, আমি ফার্স্ট টাইম মানে ভিতরে প্রবেশ করলাম। এতদিনই গেছিলাম কিন্তু কোনোদিনও ভিতরে আর ঢোকার মতো মানে ইসে হয়নি। তো আজকে আমি গেছি সেই উদ্দেশ্যে ঢোকার জন্যই। তো এই যে ভিতরের দেবী মা, ইনি হলো কালী মা। তো আমার প্রায় সব জায়গায় প্রদীপ আর এই ধূপকাঠও জ্বালানো হয়ে গেছে। তো এখন আমি সেই মন্দিরে যাব, যে মন্দিরটা নতুন হয়েছিল, না আমার তো আসা হয়নি। তো এখানে যে শিব আর পার্বতী, তো এদেরকেও এখন আমি একটু ধূপ দেখায় পুজো দিয়ে দিব। তো ফাইনালি আমাদের পুজো দেওয়া হয়ে গেছে। তো পুজো দিতে আসে একটা ফ্রেন্ডও আসে, এখানে কাছেই বাড়ি। তো এই সেই ফ্রেন্ডটা মানে অনেক পুরনো ফ্রেন্ড, ওকে হয়তো সবাই চেনবে। আর ওনার বর মানে ওনার হাজব্যান্ড এখানে আছে, ওনার ছেলে খেলতেছে। তো অনেক দিন পর দেখা হলো, সে 3 বছর পরে দেখা হলো। তো কেমন আছিস বল? ভালো আছি। আমার এই ছোট্ট একটা মিনি ব্লগে তোকেই নিলাম।